জানা গেছে দুর্ঘটনায় মৃত ৩ পরিযায়ী শ্রমিকের নাম যথাক্রমে মুরসালিম হক বয়স ২৪ বছর, পাঁচু শেখ বয়স ২৮ বছর এবং রুহুল শেখ বয়স ২০ বছর। এদের মধ্যে মুরসালিম এবং পাঁচু পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বালুয়াটোলা এবং নতুনটোলা গ্রামের বাসিন্দা। অপরদিকে রুহুল শাহপুর গ্রাম পঞ্চায়েতের সাকরমা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাদের পরিবার সূত্রে খবর, এই ৩ জন যুবক গত ১.৫ মাস আগে রাজস্থানের শ্রমিকের কাজ করতে যান। সেখানে তারা টাওয়ার নির্মাণের কাজ করছিলেন। সেই কাজ করতে গিয়ে গত বুধবার টাওয়ারের একাংশ ভেঙে তাদের মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর শনিবার তাদের নিথর দেহ পুরাতন মালদার গ্রামে পৌঁছায়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনায় এক শোকাহত গ্রামবাসী জানান, মালদায় কাজ নেই, সেই কারণেই মালদার যুবকরা কাজের সন্ধানে ভিন রাজ্যে ছুটে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ ভিন রাজ্যে দুর্ঘটনার কবলে পড়ে অকালেই মারা যাচ্ছেন। ফলে তাদের পরিবারবর্গ অথই জলে পড়ছে। একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন পুরাতন মালদার ৩ যুবকের পরিবার। তাদের মৃত্যুতে তাদের পরিবারবর্গ চরম অসহায় অবস্থায় পড়েছে। তাই অসহায় পরিবারগুলির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন তারা। আজকে এই যে ওল্ড মালদা ব্লকের মধ্যে মহিষবাথানি গ্রামে আমাদের যেহেতু এখানে কর্মহীন, কাজের কোনো সংস্থা নাই বলে আমাদের এখানকার ছেলেপেলেরা বাইরে কাজে যায়। পরিযায়ী শ্রমিক টাওয়ারে কাজে গিয়েছিল, ১ মাস ১২ দিন হলো। মর্মান্তিক ঘটনা ঘটেছে, ওখানে টাওয়ার থেকে ভেঙে ৩ জন মারা গেছে, স্পট ডেথ। কোথায় গিয়েছিল? এরা গিয়েছিল রাজস্থানের সিরোহি। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে আমাদের মহিষবাথানি গ্রামের ২ জন মারা গেছে, আর একজন হচ্ছে আপনার গিয়ে শাহপুর অঞ্চলের সাকরমা গ্রামে। তো আজকে ওল্ড মালদা ব্লকে ৩ জনের একদম তত্ত্বরা প্রাণ চলে গেল। সে ৩টাই যুবক ছেলে, বুঝলেন। আজকে দেশে আমাদের কাজকর্ম না থাকার জন্য পরপর আপনি সোশ্যাল মিডিয়ায় মোবাইল খুলে দেখেন, ১৫ দিন, ১ মাস, ১.৫ মাস, ২ মাস পরপর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। তো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এই যে বর্তমান যে নবনিযুক্ত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের দেশে কাজকর্ম ব্যবস্থা করে দিলে এই যে পরপর আমাদের দেশের ছেলেগুলো মারা যাচ্ছে, তারা কর্মহীন থেকে কর্ম না থাকার জন্যই কিন্তু বাইরে যাচ্ছে। আর আমি আমার এই যে ৫০ মালদার বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহাকেও জানাতে চাই যে এই যে পরিযায়ী শ্রমিকের জন্য অধিবেশনও যেন বলুক যে এই পরিবারগুলো, এই যে যারা অ্যাক্সিডেন্ট হয়ে কর্মহীন থাকার জন্য কাজ না থাকার জন্যই এরা বাইরে যাচ্ছে, তাদের জন্য এই পরিবারকে কিছু সহযোগিতা করে দেব। তাহলে এই পরিবারগুলো আজকে রাস্তায় বসে গেল। এই যারা বিধবা হলো, এদের কর্মহীন আর নাই, এদের হাতে বাটি নিয়ে চা ছাড়া কিছু নেই।